তদন্তের স্বার্থে কারো সাথে কি করা যেতে পারে প্রতারণা, তাও আবার প্রেম, সন্তান গ্রহণের মতো বিষয়ে? প্রায় 3 দশক ধরে যুক্তরাজ্যের বহু নারীর সাথে রাষ্ট্রীয় মদদে হয়েছে এমন প্রতারণা। রাজনীতিকদের গোপন তথ্য বের করে আনতে বহু নারীর সাথে প্রতারণা করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন ভয়াবহ তথ্য। ভুক্তভোগীদের বয়ান ও স্বাধীন তদন্তের পর এই ইস্যুতে অনুসন্ধানী সিরিজ প্রচার শুরু করেছে গার্ডিয়ান, যার নাম স্পাই কপস। গেল বৃহস্পতিবার প্রচার হয়েছে প্রথম এপিসোড। আর এর পরপরই এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। সরকারি মদদে এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণ্য বলে আখ্যা দিচ্ছেন নেটিজেন ও বিশ্লেষকেরা। তীব্র জনরোষের মুখে এই ইস্যুতে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে ব্রিটেন সরকার। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী রাজনৈতিক কোনো দল বা ব্যক্তির ওপর নজরদারি করতে খুঁজে বের করা হতো তাদের নারী বন্ধু, সহকর্মী বা পরিবারের নারী সদস্যদের। এরপর নিজের পরিচয় গোপন করে টার্গেট করা ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেন পুলিশ সদস্যরা, এমনকি যৌন সম্পর্কেও জড়িয়ে পড়তেন। জ্যাকি নামে ভুক্তভোগী এক নারী মুখ খুলেছেন গার্ডিয়ানের কাছে। জানান, বব ল্যাম্বার্ট নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয় তার। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সন্তানের জন্মের পর হঠাৎ বিদেশ চলে যান বব। বলে যান, এই মুহূর্তে দেশ ছেড়ে পালাতে না পারলে তাকে গ্রেফতার হতে হবে। সেই ঘটনার 20 বছর পর জ্যাকি জানতে পারেন তার সন্তানের বাবা নিজেই পুলিশ। ব্রিটিশ পুলিশও স্বীকার করেছে প্রতারণার এ অভিযোগ। তাদের কেউ কেউ জানান, লিঙ্গ বৈষম্য আর নারী বিদ্বেষী মনোভাবের কারণেই এমন অপমানজনক, প্রতারণামূলক ও কৌশলী অভিযান চালানো হতো। অভিযানের তদারকিতে থাকা কর্মকর্তারাও এসব জানতেন বলে জানিয়েছেন তারা। মূলত 1968 সালে শুরু হয় তদন্তের নামে এই ঘৃণ্য চর্চা। অব্যাহত ছিল 2010 সাল পর্যন্ত। এখন পর্যন্ত জানা গেছে জড়িত 25 জন কর্মকর্তার নাম, যাদের মধ্যে 2 জন আবার নারী। দীর্ঘ 30 বছরে 2টি স্কোয়াডের অধীনে 1000টির বেশি রাজনৈতিক গোষ্ঠীর ওপর এ ধরনের গুপ্তচর বৃত্তি চালিয়েছেন 139 জন কর্মকর্তা। এখন পর্যন্ত প্রায় অর্ধশত প্রতারিত নারীর তথ্য পেয়েছে দ্য গার্ডিয়ান, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে শঙ্কা করা হচ্ছে।